আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার রেসিপি সিদ্ধ আটার রুটি। সিদ্ধ আটার রুটি তৈরি করে নেওয়াটা খুব সহজ। আবার যদি পারফেক্ট রুটি বেলা এবং পারফেক্ট ডো তৈরি করা না হয় তাহলে রুটি তৈরি করে নেওয়াটাও কঠিন। তো আশা করছি আমার আজকের সিদ্ধ আটার রুটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি রুটি তৈরির জন্য এখানে আজকে আটা নিয়েছি 3 কাপ। এখানে আটার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন যার যতটুকু লাগে। তো আমি এখানে সংরক্ষণ পদ্ধতি সহ দেখাবো। নর্মাল ফ্রিজে 7 দিন রেখেও রুটি খাওয়া যাবে। তো আমি দিয়ে দিলাম 3 কাপ আটার জন্য 2 কাপ পানি। এখানে একদম ভরা ভরা করে 2 কাপ পানি দিতে হবে। দিয়ে দিলাম লবণ 1 চা চামচ। দিয়ে দিব এখানে তেল 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন একটু নেড়ে দিব লবণটা গলে যাওয়ার জন্য। তো এখন যে আঁচ আছে এই আঁচের থেকে একটু আঁচ কমিয়ে তারপরে আটাগুলো দিতে হবে, তা না হলে আটা দলা পেকে যাবে। তো আটা দেওয়ার সাথে সাথে খুব দ্রুত নেড়ে নিতে হবে। নেড়ে একটি ঝুরঝুরে ডো তৈরি করে নিতে হবে। তো এর থেকে পানি বেশি দিয়ে যদি একটি আঠালো ডো তৈরি করা হতো তাহলে রুটি বেলার সময় রুটির আটাটা ফিরির সাথে বা বেলুনের সাথে লেগে যায়। তো আমি যেভাবে করছি এই রেসিপি দেখে একবার করে দেখবেন কীরকম লাগে। তো আমি আটাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে নিয়েছি এবং হাত ভিজিয়ে আটাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য একটু পানি নিয়েছি। তো আটাগুলো আমি এখানে খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন এখানে যদি সামান্য পরিমাণে একটু পানি লাগে 1-2 চা চামচের মতো তাহলে দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখুন আটার ভিতরে একটুও দলা দলা নেই। পারফেক্ট ডো তৈরি করে আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটু লম্বা করে তারপরে এখানে লেচি কেটে নিব। আমি এখানে 3 কাপ আটা নিয়েছি। তো 3 কাপ আটা থেকে আমি এখানে 16টি রুটি তৈরি করে নিব। খুব বেশি ছোট তৈরি করব না, খুব বেশি বড় তৈরি করব না। তো আপনাদের কাছে যেরকম ভালো লাগে ওই সাইজের রুটি তৈরি করে নেবেন। আমি এখানে মাঝারি সাইজের করে রুটিগুলো তৈরি করে নিব। তো ডোগুলো থেকে লেচি কাটা হয়ে গেলে আমি লেচিগুলো একটি প্লেটে তুলে নিয়ে এখানে শুকনো আটা নিয়েছি রুটি বেলার জন্য। আর প্রত্যেকটি রুটি বেলার আগে এরকম ডোগুলো থেকে যে লেচি নিয়েছি লেচিটা একটু করে মুথে নিলে আটা রুটি তৈরি করার সময় সাইড দিয়ে যে ফেটে যায় না। তো আমি এখানে 3টি লেচি কেটে নিচ্ছি, খুব বেশি একসাথে করে নেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি রুটি বেলে নিব। একটি লেচি এখান থেকে নিয়ে তারপরে শুকনো আটায় জড়িয়ে এখন আমি রুটি তৈরি করে নিব। তো রুটি আমরা কম বেশি সবাই তৈরি করে নিতে পারি। এখানে রুটি তৈরির সময় শুকনো গুঁড়াটা কম দিতে হবে। শুকনো গুঁড়া বেশি হয়ে গেলে রুটি ভাজার সময় পুড়ে যায়। তো যতটা সম্ভব শুকনো আটা কম দিয়ে রুটিগুলো বেলে নিতে হবে। তো যাদের রুটি বেলা একদমই গোল হয় না তারা রুটি বেলার পরে গোল একটা কিছু দিয়ে কেটে নিলেই রুটি একদম পারফেক্ট গোল হয়ে যাবে। তো আমি একে একে এরকম করে রুটিগুলো সব বেলে নিব। তো রুটিগুলো হাতে তোলার পরেই বুঝতে পারবেন কতটা পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। হাতে তোলার পরে রুটির মাঝখান দিয়ে আমার হাত দেখা যায়, তার মানে আমি রুটিগুলো অনেক পাতলা করে বেলে নিয়েছি। আর আটার রুটি পাতলা করে বেলে নিলেই খেতে মজা হয়। তো একে একে আমার সব রুটিগুলো এখানে তৈরি করে নেওয়া শেষ। দেখুন প্রত্যেকটি রুটি একই সাইজের হয়েছে। তো রুটি আমি ভেজে একটি এরকম ছিদ্র চালনির মধ্যে রাখবো। চালনির মধ্যে একটি কাপড় বিছিয়ে দিব। কাপড় বিছিয়ে দিয়ে তারপরে রুটি ভেজে রাখলে রুটিগুলো 7-8 ঘন্টায়ও শক্ত হয় না। আর ফ্রিজে নরমালে রেখে দেওয়ার জন্য একটি এয়ারটাইট বক্স এরকম একটি কাপড় বিছিয়ে তারপরে রুটিগুলো ঠান্ডা হলে রেখে দিব। তো আমি এখন রুটি ভাজার জন্য চলে যাব। অনেকেই আছেন রুটির গায়ে ব্রাউন কালারের বা বাদামি বর্ণের একটু দাগ পড়লে
পছন্দ করেন না, তো তারা চুলার আঁচ মাঝারির থেকে একটু লোতে দিয়ে রুটি ভেজে নেবেন। এরকম করে এক সাইড ভেজে আরেক সাইড বেশিক্ষণ ভেজে প্রায় 3-4 মিনিট, তারপরে উল্টিয়ে দিবেন। রুটি সব সময় দুইবারে উল্টিয়ে ভেজে নিলে রুটি শক্ত হয় না এবং এরকম পারফেক্ট ফুলে। তো দেখুন রুটির গায়ে বাদামি বর্ণের কোনো দাগ পড়েনি। এরকম সাদা করে নিতে চাইলে এরকম চুলার আঁচ মাঝারি থেকে লোতে দিয়ে ভাজবেন। তবে আমার কাছে ব্রাউন কালার বা লালচে বর্ণের একটু দাগ পড়লেই রুটিটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি রুটি দিয়ে সাথে সাথে উল্টিয়ে আরেক সাইড 5 মিনিটের মতো ভেজে তারপরে আবার উল্টিয়ে দিব। যখন রুটির অপর সাইডে এরকম ব্রাউন কালারের দাগ পড়বে তখন আমি রুটি উল্টিয়ে নিলে এরকম পারফেক্ট ফুলে যায়। তো একইভাবে আমি রুটিগুলো ভেজে নিব। দেখুন এক সাইড দিয়ে সাথে সাথে রুটিটা উল্টিয়ে নিতে হবে, অপর সাইডে এরকম দাগ পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে রুটিটা উল্টিয়ে দিলে অটোমেটিক এরকম রুটি ফুলে যাবে। তো এখন আমি ফ্রিজের নরমালে রাখার জন্য রুটিগুলো সেকে নিচ্ছি। এক সাইড দিয়ে 25 থেকে 30 সেকেন্ডের মতো রেখে অপর সাইড উল্টিয়ে দিব। এইখানে ফ্রিজের নরমালে রাখার রুটিগুলো এর থেকে বেশি ভেজে নিলে দ্বিতীয়বারে যখন রুটিগুলো ভাজা হবে তখন বেশি শক্ত হয়ে যাবে। তো এর থেকে বেশি ভাজা এখানে যাবে না। তো আমি রুটি যখন ভাজি তখন প্যাচুলার বা খুন্তির থেকে হাত দিয়েই আমি রুটিটা উল্টাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হচ্ছে প্যাচুলার দিয়ে রুটি উল্টাতে গেলে প্যাচুলার ঘেমে প্যাচুলারের সাথে রুটি লেগে যায়, তারপরে ওই দিক দিয়ে ছিঁড়ে যায় আর রুটি ফোলার কোনো সম্ভাবনাই থাকে না। তো হাত দিয়ে পারলে হাত দিয়ে করবেন, যার যেভাবে সুবিধা হয় রুটিটা যাতে ছিঁড়ে না যায় এরকম করে উল্টিয়ে নেবেন। তো আমি এরকম সেকে সেকে রুটিগুলো একটি চালনে রেখেছি, এখন কাপড়ের উপরে ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো একদম রুমের স্বাভাবিক তাপমাত্রায় যখন রুটিগুলো চলে এসেছে তখন আমি এয়ারটাইট একটি বক্সে এরকম কাপড় বিছিয়ে দিয়ে রুটিগুলো রেখে দিব। আর এরকম করে রেখে 5 থেকে 6 দিন রুটিগুলো খুবই ভালো থাকে। তো এখন ঢাকনা আটকিয়ে ফ্রিজে রেখে দিব। তো ঝটপট তৈরি হয়ে গেল পারফেক্ট আর সিদ্ধ আটার রুটি। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একবার বাসায় তৈরি করে দেখবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।